আমার মতো কি সবারই একই সিচুয়েশন? সকালবেলা ঘুম থেকে উঠে আগে চিন্তা করতে করতে কিছুটা সময় চলে যায় যে আজকে কি রান্না করা হবে। আর সেটা যদি হয় থার্সডেতে, তাহলে দেখা যায় যে বাসায় হয়তো সবজি থাকে না, না হলে অন্য কোনো না কোনো কিছুর কমতি থেকেই যায়। আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে সেম সিচুয়েশনে পড়তে হয়েছে। ভাবছিলাম যে আজকে কি রান্না করব। আর দেখলাম যে ফ্রিজে অল্প একটু লতি আছে, তার সাথে কিছুটা করলা আছে, তো ভাবলাম যে এগুলো দিয়েই কাজটা সেরে নেই আজকে। তো এই তো সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। তো আজকে কি কি রান্না করব দেখিয়ে দিচ্ছি। আজকে করলা ভাজি করব আলু দিয়ে, তাই করলার আলু কেটে নিয়েছি। তার সাথে যেহেতু কিছুটা লতি আছে, আর এই এতটুকু লতি কিন্তু রান্না করলে আরও কমে যাবে, তাই ভাবলাম একটু কাঁঠালের বিচি আর তার সাথে ইলিশের শুটকি দিয়ে রান্না করে ফেলি। তার সাথে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো, যেটা না হলেই না, যেটা ছাড়া রান্না তো হবেই না, তো সেগুলো কেটে নিয়েছি। আর তার সাথে এই যে মাছও বের করে নিয়েছি এবং ক্লিন করে নিয়েছি। তো মাছটা এখন আমি ম্যারিনেট করব আর মাছ ভুনা করব। মাছ যেহেতু ভুনা করব আর মাছ ভুনা করার আগে তো অবশ্যই ভেজে নেব, তাই মাছটা মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, তার সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াও দিয়ে দিব। আর মাছ দেখা যায় যে একটু ভুনা ভুনা করেই রান্না করলে ভালো লাগে। আমার কাছে ভুনা করলে ভুনার মতোই হতে হবে, পাতলা ঝোল টাইপের করলে আমার কাছে একদমই ভালো লাগে না। তো বেশি করে টমেটো তারপর ধনিয়া পাতা দিয়ে মাছ ভুনা করলে কিন্তু অনেক মজা লাগে, সেটা যে মাছই হোক না কেন। আসলে সম্পূর্ণটাই নিজের উপর ডিপেন্ড করে, যে রান্না করবে তার উপর আসলে। কারণ হচ্ছে যে রান্না কিন্তু সবাই করতে পারে, কিন্তু কারোটা ভালো হয় কারোটা হয় না। আসলে রান্নার ক্ষেত্রে অনেক প্রসেসিং থাকে, রান্না কিন্তু একটা আর্ট। রান্না যে করতে পারে সে অবশ্যই আর্টিস্ট। সো এই যে মাছটা কিন্তু আমি বেশি করে মশলা দিয়ে একদম ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন মাছটা ভেজে তারপরেই কিন্তু রান্না করব। তরকারি দিয়ে রান্না করলে সেক্ষেত্রে অল্প একটু ভাজলেই হয়, কিন্তু ভুনা করলে আমার কাছে মনে হয় যে মাছটা একটু ভালো করে ভেজে নিলে তাহলেই ভালো লাগে। তো এই তো মাখানো হয়ে গেছে ভালো করে, এখন আমি এটা ভেজে নিব। সকালবেলা ঘুম থেকে উঠেই সব কাটাকাটির কাজ শুরু করে দিয়েছিলাম, তাই নাস্তাও এখনও করা হয়নি। তো এখন নাস্তাও করে নিব। জান বাচ্চাও ঘুম থেকে উঠে গেছে। আর আজকে একটু বাইরে যাব আমরা, কোথায় যাব সেটা অবশ্যই দেখাবো। আজকে ওয়েদারটাও কিন্তু বেশ ভালো। টিভি অন করে নিলাম, কারণ এখন টিভি দেখবো আর নাস্তা করব। আর ব্রেকফাস্টের জন্য আমি এখানে রুটি ভেজে নিয়েছি, তার সাথে এই যে শুটকির ভুনা আছে এবং ভাজি আছে। শুটকি ভুনা দিয়ে কিন্তু পরোটা বা রুটি খেতে বেশ মজা লাগে। আপনারা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। এই যে লাল লাল শুটকি দিয়ে রুটি, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা এটা এখনও ট্রাই করেননি এবং ট্রাই করবেন আমার কথা শুনে, তারা কিন্তু আসলেই বলবেন যে সত্যি অনেক মজা, এতদিন কি খাইনি। সো এটা কিন্তু ট্রাই অবশ্যই করবেন। আর এখন এই যে কফিও বানিয়ে নিচ্ছি। নাস্তা করা কমপ্লিট, এখন কফি খেয়ে নিচ্ছি। কফিটা শেষ হলেই রান্নাবান্না স্টার্ট করে দিব। বিসমিল্লাহ বলে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। করলা ভাজি হচ্ছে, সাদা করেই করব, কোনো ধরনের মশলা অ্যাড করব না, শুধু লবণ অ্যাড করেছি। আর এদিকে তেলও গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে ভালো করে ভেজে নিব। মাছ ভুনার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে এদিকে কিন্তু করলা ভাজিও একদম রেডি হয়ে গেছে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এই যে আমি মাছটা ভেজে রেখেছিলাম, আর আমি বলেছিলাম না যে একটু কড়কড়া করে ভাজবো, মানে একদম কড়কড়াও না, মানে একটু বেশি ভেজেছি। তো এই তো মাছগুলো আমি দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেলেই। মাছ ভালো করে কষিয়ে নিচ্ছে, আর এই পর্যায়ে আমি টমেটোগুলোও দিয়ে দিব। টমেটোগুলো মাছের সাথে একদম ভালো করে কষিয়ে নিব। তারপর আমি হালকা একটু পানি দেবো, বেশি পানি অ্যাড করব না, মানে আমার যতটুকু ঝোল প্রয়োজন। মাছ তো একদম প্রপার ভাজা হয়েই গেছে, তো বেশিক্ষণ কুক করতে হবে না। আর তো এখানে যে নোনা ইলিশ দিয়ে লতি রান্না করব। তো নোনা ইলিশ, পেঁয়াজ, রসুন, তারপর কাঁচামরিচ, কাঁঠালের বিচি সব আগে ভালো করে একটু ভেজে নিচ্ছি, কারণ লতি তো সেদ্ধ হতে টাইম লাগবে না, কিন্তু দেখা গেছে যে কাঁঠালের বিচি সেদ্ধ হতে টাইম লাগবে, তাই। আর এই যে মাছও কিন্তু এখানে অলমোস্ট হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি উপরে। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবং কাঁঠালের বিচিও সেদ্ধ হয়ে গেছে, এখন লতি দিয়ে দিচ্ছি।
হালকা একটু পানি দিয়ে বসিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়। আর এই তো জান্নাত আর আমি কেক খেয়ে নিচ্ছি। চিয়ার্স। তোমারটা বেশি ভালো না, সব সময় আমারটা নিতে হয় তোমার। তোমারটা বেশি ভালো, একই রকম, বাট তারপর আমারটার সাথে চেঞ্জ করতে হবে ওর। তোমারটা বেশি খোলা। আশ্চর্য ঘটনা, হুট করে এমন ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। অনেক বড় বড় ফুটা পড়ছে পানির, মানে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এরকম বৃষ্টি দেখলে ভিজতে ইচ্ছা করে। অনেক জোরেই নেমেছে বৃষ্টিটা, যদিও বেশিক্ষণ থাকবে না এমন বৃষ্টি। সোনা ইলিশ দিয়ে লতি রান্না করা শেষ। আর এটা দেখতে যেমনটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। সো আজকে আমরা যাচ্ছি বাইরে, তো অনেক বৃষ্টি হচ্ছিল, তো ভাবতে পারলাম যে যেতে পারবো না, কিন্তু লাকিলি বৃষ্টিতে এখন কমে গেছে আর আর আকাশও পুরো পরিষ্কার হয়ে গেছে। কিন্তু আমাদের এই সাইডের আকাশটা এখন একটু মেঘলা আছে। ওকে, তো আমরা রেডি হয়ে গিয়েছি, এখন আমরা বের হয়ে যাব। আর আমরা যাব হচ্ছে গিয়ে খালামুনির বাসায়। এটা চলে এসছি খাম্মির বাসায়। এই যে আম্মু আছে, এই যে সবাই আছে। এই যে আমার সাথে নানু এসেছে আজকে। এই যে আরেকজন সদস্য, এই যে আরেকজন ইজু আছে। এই দেখো কি দুষ্টামি করে, কি দুষ্টামি করছে নতুন বাসায় এসে। কি দুষ্টুমি করছে নতুন বাসায় এসে, কি দুষ্টুমি। আমারই তো ভয় লেগে যাচ্ছে ওর ভিডিও করতে করতে, এমন ভাবে তাকায়। তোর চিলে আছে, ও তোর চিল মুটে আছে, আমারই ওর ভিডিও করতে ভয় লেগে যাচ্ছে। বলে দাও, এটা একটু হ্যালো বলে দাও, এটা একটু হ্যালো বলে দাও। হ্যালো, তো আমিও চলে এসেছি। কংগ্রেসের টিভির ফ্যান। আমি অনেক ভালো ব্লগ করতে জানি। আপনারা কমেন্টে বলবেন আমার ব্লগ আপনাদের কেমন লাগে। বলে না আপনাদের কার ভিডিও বেশি ভালো লাগে, আমার ভিডিও নাকি আম্মুর ভিডিও, কমেন্টে জানান। আর যদি দুইজনের ভিডিও ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করবেন। কারণ আমরা দেখাবো খালামুনিরটাই না নাকি নিজেরটাই। খালামণিটাই বলো, কি অবস্থা তোমার একটু বলো। অনেক ভালো অবস্থা, আমার অনেক ভালো অবস্থা। আমার ভালো অবস্থা কারণ আমি ঘুরো কারণে বেরো করতে এসেছি। আর বিড়ালের অবস্থাটা একটু দেখেন গাইস, দেখেন আপনারা হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। আপনাদেরকে পাগলা করতে যেতে হবে। ঘুমাচ্ছে ও, আরেকজন শান্তিতে ঘুমাচ্ছে। কি অবস্থা। আর এদিকে আমার অবস্থা একদম খারাপ, কারণ বিড়ালের পশম দিয়ে আমার কালো পায়জামা একদম সাদা হয়ে গেছে। যারা বাসায় বিড়াল পালে তারা অবশ্যই এই ব্যাপারটা বুঝতে পারবে, কারণ সবারই কিন্তু সেম সিচুয়েশন হয়, বিড়ালের পশম দিয়ে ভরা থাকে। তো এদিকে গল্প করতে করতে আমার বোন আবার কফি বানিয়ে নিয়ে আসলো, তো আমরা সবাই কফিও খেয়ে নিলাম। বোন তো নাস্তার আয়োজন করছে, আর এদিক দিয়ে তো জান্নাতুর মামাকে পেয়ে অনেক হ্যাপি। আর আমরা সবাই মিলে কিন্তু টিভিতে আমাদের কক্সবাজার ট্যুরের যে ব্লগগুলো সেগুলো দেখছিলাম। ব্লগ করলে এটাই একটা সুবিধা যে আপনার সব মোমেন্টগুলো মেমোরি হিসেবে থেকেই যায় এবং যখন ইচ্ছা হবে দেখে নেওয়া যায়। আর এই তো কত কত আয়োজন করেছে, এখানে চিকেন উইংস আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, সিঙ্গারা আনানো হয়েছে বাহির থেকে, তার সাথে কিন্তু জান্নাতের জন্য আবার এক্সট্রা করে চিকেন ফ্রাই করা হয়েছে, তার সাথে কিন্তু আবার চাউমিনও রান্না করা হয়েছে। বোন তো অনেক আয়োজন করে ফেলেছে, এখন আমরা সব খাবার টেস্ট করে দেখব যে খাবারগুলো কেমন। আর সিঙ্গারাটা বাহির থেকে আনানো হয়েছে চা অ্যান্ড চিল থেকে। চা অ্যান্ড চিলের তো সিঙ্গারা সবসময় অনেক বেশি মজা, তো অনেকদিন ধরেই আমাকে বলছিল যে ওর বাসায় যাওয়ার জন্য ওই সিঙ্গারাটা খাওয়াবে। কেমন হয়েছে জান্নাত চিকেন? ইয়াম্মি। চা অ্যান্ড চিলে সিঙ্গারার কথা তো পরে বলবো, কিন্তু আগে আমার বোন নিজের হাতে যেগুলো রান্না করেছে সেগুলোর কথা না বললেই না। প্রত্যেকটা আইটেম অনেক বেশি মজা হয়েছিল। চাউমিনটা যেরকম মজা হয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইও মজা হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন মামা আর ভাগ্নির ভালোবাসা একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। জান্নাত ওর মামাকে অনেক বেশি ভালোবাসে,
আমার বোন তো আমাদের জন্য অনেক বেশি কষ্ট করেছে। জায়ান্ট চিলের সিঙ্গারা তো অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে ওদের এই যে মেয়োনিজের সসটা সেটা অনেক ভালো লেগেছে। আর আমার বোনের হাতের চিকেন উইংসটা অসাধারণ হয়েছে। ও আমাদের জন্য কষ্ট করে এত কিছু রান্না করেছে আর প্রত্যেকটা আইটেমই অসাধারণ ছিল। অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য এত কষ্ট করার জন্য, আর প্রত্যেকটা খাবারই অসাধারণ ছিল।